নমস্কার তোমাদের সকলকে। আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এসচান থেকে প্রকাশিত রাজীব শ্রাবণের বাংলা জেনারেল নলেজ বুক বেসড অন এনসিইআরটি প্যাটার্ন এক্সাম ওরিয়েন্টেড 26-27 এডিশন। এই বইটা একটা নতুন বই এবং এটাই ফার্স্ট এডিশন। এসচান থেকে রাজীব শ্রাবণ এই বইটি বের করা হয়েছে। তোমাদের অনেকের কাছ থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম এই বইটার উপর ভিডিও করার জন্য। দাম করা হয়েছে 799। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনও। চাইলে আমাদের কাছ থেকে বইটা অর্ডার করতে পারো, অর্থাৎ নজর স্টাডি থেকে সরাসরি বইটা পেয়ে যাবে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে। এই যে ফার্স্ট এডিশন 2026। এই ভিডিওতে এই বইটার পুরো ডিটেল কন্টেন্ট, প্রথমে সূচিপত্র আমরা প্রথমে ভালো করে দেখব, তারপর পুরো বইটা কীরকম কী রয়েছে সেই সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বইটা খুব সুন্দর করে গোছানো, পেজ কোয়ালিটি বেশ ভালো এবং নোটের আকারে ভালো করে বিভিন্ন বিষয় যেগুলো জিকের মধ্যে থাকা উচিত সেগুলো কিন্তু এই বইতে কভার করা হয়েছে। আর যেমনটা দেখালাম, বইটা কিন্তু বেশ চওড়া মোটা একটা বইয়ের মধ্যে পড়ে, মানে ডিসেন্ট সাইজের মধ্যে আছে আর কি। তো বিভিন্ন বিষয় এখানে কিন্তু কভার করা হচ্ছে। তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করতে পারো এরকম বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকে চলো এই বইটা দেখে নেওয়া যাক। প্রথমে কভারে কয়েকটা বিষয় আমরা দেখে নিই একটু কি কি রয়েছে। যেমন টপিক কভার, কি কি টপিক এখানে কভার করা হচ্ছে সেইগুলো এখানে রয়েছে। অবশ্যই কন্টেন্ট বা সূচিপত্র এটাই ডিটেলে থাকবে। স্পেশাল এমফাসাইজ মানে গুরুত্ব বা জোর দেওয়া হয়েছে বাংলা ভাষা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিফেন্স টেকনোলজির ওপর। তো রাজীব শ্রাবণ, এস চান্দের এই বইটা এবার আমরা দেখছি। শুরুতে যেমনটা বললাম, আমরা সূচিপত্র আগে দেখে নেব কি কি বিষয় রয়েছে। দাম প্রসঙ্গে ইতিমধ্যে কথা বলেছি, 799 এর এমআরপি করা হয়েছে। সূচিপত্র এই 1, 2, 3 তিনটে পেজের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে যতটা সম্ভব যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস সেগুলো উল্লেখ করে দেবো। ভেতরে দেখতে হবে আরও অনেক কিছু আছে, মানে যেগুলো সাব টপিক বলা যেতে পারে, সেগুলো আমি এখানে পড়ছি না, কিন্তু তোমরা যখন ভিতরে দেখাবো সেখানেও দেখতে পাবে। আর এখানেও চাইলে ভিডিওটা থামিয়ে হোক বা পজ করে হোক বা 1080 করে অবশ্যই দেখবে, তাহলে এগুলো কিন্তু বুঝতে পারবে একটু জুম করলেই। ঠিক আছে, চলো এবার ভালো করে দেখা যাক। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, টোটাল এখানে যদি দেখি 23টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস। টোটাল পেজ দেখতে গেলে 651 পেজের এটা বই। ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাস, তার মধ্যে প্রাচীন ভারত সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন প্রাগৈতিহাসিক যুগ, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, যেগুলো ভিতরে থাকে। ঠিক আছে, ষোড়শ মহাজন বলো, গুপ্ত সাম্রাজ্য, মৌর্য যে সাম্রাজ্য থেকে শুরু করে এখানে দক্ষিণ ভারত, সব কিন্তু এর মধ্যে রয়েছে। তারপর মধ্যযুগের ইতিহাস, পাশে পেজ নাম্বারও আছে, তোমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারবে যে কতটা অংশ করে রয়েছে। মধ্যযুগের ইতিহাস আলোচ্য বিষয় আরবদের সিন্ধু অভিযান, ঠিক আছে, সুলতানি আমল, তারপর এখানে এই যে মধ্যযুগে ভারতের ধর্মীয় আন্দোলন, মোগল সাম্রাজ্য, মারাঠাদের উত্থান, এগুলো এখানে রয়েছে। আধুনিক ভারতের ইতিহাস, ইউরোপীয়দের ভারত আক্রমণ রয়েছে। তারপর তোমার এখানে দেখো গভর্নর জেনারেল রয়েছে, 1857 মহাবিদ্রোহ রয়েছে, ব্রিটিশ ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার, এগুলো সব রয়েছে। ভারতের জাতীয় সংগ্রাম, কংগ্রেস পূর্ববর্তী ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ রয়েছে, মুসলিম লীগ, আইএনসি অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, ঠিক আছে, খিলাফত আন্দোলন, সাইমন কমিশন, পুরো ডিটেলে যা থাকা দরকার একটা জিকে বইয়ের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে রয়েছে। এই যেমন দেখো অগস্ট অফার, ঠিক আছে, সুভাষচন্দ্র বসু, আইন অমান্য আন্দোলন, এগুলো সব এখানে রয়েছে। নৌ বিদ্রোহ, স্বাধীনতা ও দেশত্যাগ। তারপর ভূগোল অংশটা এখান থেকে শুরু হচ্ছে 5 নম্বর অধ্যায় থেকে। সাধারণ ভূগোল প্রথমে রয়েছে, ভারতের ভূগোল, তারপর রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল, অর্থাৎ 3টে ভূগোল অংশ দেখতে পাচ্ছি পরপর। তো প্রথমে সাধারণ ভূগোল, তার মধ্যে সৌরজগৎ, পৃথিবী সম্পর্কিত কয়েকটি তথ্য এইগুলো রয়েছে। তারপর ভারতের ভূগোল, ভারতের অবস্থান, প্রতিবেশী দেশসমূহ, অর্থাৎ বিভিন্ন যেগুলো চ্যাপ্টার হয় সেগুলো এখানে সাব টপিক আকারে রয়েছে। ভারতের হ্রদ নদী, ভারতের জলবায়ু, মৃত্তিকা, এগুলো সব এখানে থাকছে। ভারতের পরিবহন, জনসংখ্যা, শহর, মহানগর। তারপর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অবস্থান, ভূপ্রকৃতি, নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা। এখানে চলে আসলাম পরের পাতায়। এখান থেকে সংবিধান শুরু হচ্ছে, ভারতের সংবিধান, ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট, গণপরিষদ রয়েছে, ঠিক আছে, সংবিধানের বৈশিষ্ট্য, উৎস রয়েছে, রাজ্য আইনসভা, তারপর এখানে দেখো কেন্দ্রীয় শাসন বিভাগ, ভারতের বিচার ব্যবস্থা, ঠিক আছে, সাংবিধানিক সংস্থা সমূহ, এগুলো রয়েছে, সংবিধান সংশোধন। তারপর অর্থনীতি, অর্থনীতি ও অর্থনৈতিক ব্যবস্থা, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, তারপর এখানে ভারতীয় শিল্প, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ, এগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর বিজ্ঞানের 3টে অংশ পরপর রয়েছে, পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা। তারপর পরিবেশ রয়েছে। আমরা আগে পদার্থবিদ্যার মধ্যে দেখি একক, পরিমাপ, গতিবিদ্যা, কার্যক্ষমতা, শক্তি, বিভিন্ন যেগুলো অধ্যায়, ঠিক আছে, যে তাপ, আলোক বিজ্ঞান, স্থির তড়িৎ, প্রবাহিত তড়িৎ, এগুলো সব এখানে রয়েছে।
তারপর রসায়ন, পদার্থের অবস্থা, পরমাণু গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, দ্রবণ, অ্যাসিড, ক্ষারক ও লবণ, এগুলো সব এখানে থাকছে। তারপর জীববিদ্যা, জীববিদ্যার গোড়ার কথা, কোষের গঠন, ক্রোমোজোম, কোষ বিভাজন, সালোক সংশ্লেষ, প্রাণীকলা, ঠিক আছে, রক্ত এবং রক্ত সংবহন তন্ত্র রয়েছে, শ্বসন, শ্বাসকার্য রয়েছে, স্নায়ুতন্ত্র, হরমোন, এগুলো সব রয়েছে। তারপর পরিবেশবিদ্যা, পরিবেশ ও বাস্তুবিদ্যার গোড়ার কথা, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, দূষণ, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন দেখো পৃথিবীর পরিবেশগত সমস্যা ও পরিবেশগত সম্মেলন, এগুলো সব থাকছে এখানে। তারপর বিজ্ঞান ও প্রযুক্তি, যেটার কথা এই বলা ছিল উপরে, যে আলাদা করে স্পেশাল এমফাসাইজ দেওয়া হচ্ছে সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে। তো বিজ্ঞান ও প্রযুক্তি, তার মধ্যে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা রয়েছে, মহাকাশ প্রযুক্তি রয়েছে, রোবোটিক্স রয়েছে, এইগুলো, ন্যানো টেকনোলজি, গ্রাফিক্স। তারপর কম্পিউটার রয়েছে দেখতে পাচ্ছি 15 নম্বর অধ্যায়, কম্পিউটারের সাধারণ পরিচিতি ও ইতিহাস, কম্পিউটার মেমোরি, ইনপুট আউটপুট, সফটওয়্যার হার্ডওয়্যার, এগুলো সব থাকছে, কম্পিউটার নেটওয়ার্কিং, মোবাইল ফোন। তারপর আমরা স্ট্র্যাটেজিকের বেশ কিছু অংশ দেখবো এখন, যেমন খেলাধুলা রয়েছে, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, বিভিন্ন খেলার বিবরণ। তারপর পুরস্কার রয়েছে, সঙ্গীত ও নাটক সম্পর্কিত পুরস্কার, ক্রীড়া পুরস্কার, জাতীয় পুরস্কার, ঠিক আছে, নোবেল পুরস্কার, পুলিৎজার পুরস্কার, এরকম, শান্তি পুরস্কার, সাহিত্য পুরস্কার, বিজ্ঞান পুরস্কার। পরে কোথায় যাচ্ছি, এটা আমার সূচিপত্রের শেষ পাতা। এখানে 18 নম্বর অধ্যায় হচ্ছে সাহিত্য, বাংলা সাহিত্য ও সাহিত্যকার, বাংলা সাহিত্যে বিখ্যাত চরিত্রসমূহ, বিখ্যাত কবি ও সাহিত্যিকদের উপাধি, ছদ্মনাম, এগুলো সব থাকছে। তারপর সাধারণ জ্ঞান, এবার ভারত সম্পর্কে জিওগ্রাফির ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমরা দেখেছি। আরও সাধারণ জ্ঞানের মধ্যে ভারত ও পশ্চিমবঙ্গ এবং পৃথিবী, তিনটা অংশ পরপর থাকছে। যেমন প্রথমে হচ্ছে ভারত, ভারতের জাতীয় বিষয় সমূহ, যেগুলো সুপারলেটিভস, দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, ক্ষুদ্রতম, ঠিক আছে, বিভিন্ন তোমার রাজ্যে জিআই ট্যাগ, ভারতের পর্যটন ক্ষেত্র, মন্দির, বৌদ্ধ মঠ, মসজিদ, ঠিক আছে, বিখ্যাত শহর, তাদের উপনাম, প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি, এগুলো এখানে থাকছে, বিভিন্ন গবেষণাগার। তারপর পশ্চিমবঙ্গ, এক নজরে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, রাজ্যপাল, পশ্চিমবঙ্গের বিভিন্ন জিআই ট্যাগ, প্রথম পুরুষ মহিলা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের কলা, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, বিভিন্ন পুরস্কার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, হস্তশিল্প, বিখ্যাত বাঙালি ব্যক্তিবর্গ, এগুলো সব থাকছে, এবং জনপ্রিয় উৎসব, মেলা। সাধারণ জ্ঞান, পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, পৃথিবীর ক্ষেত্রে বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, উচ্চতম, বিভিন্ন ক্ষেত্রে প্রথম, বিভিন্ন দেশের গোয়েন্দা ও সংবাদ সংস্থা রয়েছে, বিভিন্ন দেশের আইনসভার নাম ও জাতীয় প্রতীক, তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, আন্তর্জাতিক সংগঠন, এগুলো থাকছে। কলা ও সংস্কৃতি হচ্ছে আমাদের 22 নম্বর অধ্যায়, ভারতীয় নৃত্য, ধ্রুপদী নৃত্য রয়েছে, লোকনৃত্য রয়েছে, বাদ্যযন্ত্র, খ্যাতনামা শিল্পী, বিভিন্ন রাজ্যে উৎসব, মেলা, চিত্রকলা। এবং শেষ অধ্যায় হচ্ছে চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন। এই অংশে রয়েছে ভারতের চলচ্চিত্রের ইতিহাস, বিখ্যাত পরিচালক, তাদের পরিচালিত সিনেমা, চলচ্চিত্র, পুরস্কার, চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন তথ্য, বেতার, রেডিও, দূরদর্শন, টেলিভিশন। তো তোমরা দেখলে 23টা আমরা সূচিপত্রের মধ্যে অধ্যায় দেখলাম। অধ্যায় বললেও ভুল বলা হবে, কারণ এগুলো তো এই বইয়ের অধ্যায়, কিন্তু এই বিভিন্ন সাব টপিকগুলো কিন্তু বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে এক একটা অধ্যায়ের মতো। এবার চলো আমরা শুরু থেকে দেখে নেব যে বইটার প্রেজেন্টেশন কিরকম রয়েছে, কিভাবে গোছানো রয়েছে। প্রথমে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, প্রাগৈতিহাসিক যুগ, এটা হচ্ছে একটা সাব টপিক। সূচিপত্র দেখানোর সময় যে ভিতরে দেখাচ্ছিলাম বিভিন্ন বিষয় থাকছে, এই যে প্রাগৈতিহাসিক যুগ এখানে দেখেছিলাম, এই একটা টপিক প্রথমে, যেমন এটা এবার ডিটেলে ভাগ করা আছে, ঠিক আছে, যেমন দেখো প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ, এইভাবে প্রাচীন যুগকে ভাগ করা থাকছে। প্রেজেন্টেশন কিন্তু বইটা বেশ ভালো, পেজ কোয়ালিটি আমি আগেই বলেছি বেশ সুন্দর লাগছে। গোছানো একটা জিকে বইয়ের মধ্যে যেরকম ইনফরমেশন থাকা দরকার সেরকমই মনে হচ্ছে, খুব বেশিও নয়, খুব কমও নয়, যেরকম দরকার থাকতে পারে তাড়াতাড়ি পড়ার ক্ষেত্রে সেরকম। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্যে বা কেন্দ্রে যেগুলো বাংলা ভাষায় তোমরা প্রিপারেশন নিতে পারো, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই বইটা দেখতে পারো, বা রিভিশনের জন্য তোমরা কিন্তু এই বইটা ব্যবহার করতে পারবে তোমাদের প্রয়োজন বুঝে। মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বাকি আমাদের চ্যানেলে কিন্তু যত রকম বাংলা জিকে বই হয় প্রায় সব রকম ভিডিও করা আছে, যেগুলো নতুন এসছে, তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছি, সেগুলোর ভিডিও করা হবে, সব দেখতে পাবে, দেখে নিয়ে তুমি বিবেচনা করতে পারো তোমার জন্য কোনটা সুইটেবল। হরপ্পা সভ্যতার আবিষ্কৃত স্থান, আবিষ্কারগণ, সবগুলো আমি পড়ছি না, তোমায় দেখাচ্ছি। এর বৈদিক সভ্যতা, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিভিন্ন মতবাদ, বুলেট পয়েন্ট আকারে ছকের মধ্যে এইভাবে রয়েছে, ঠিক আছে। পরবর্তী বৈদিক যুগ দেখতে পারো, বেদ, ঋগ্বেদ সব এখানে দেওয়া রয়েছে। প্রতিবাদী ধর্ম আন্দোলন, বৌদ্ধ ও জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম প্রথমে রয়েছে গৌতম বুদ্ধ দিয়ে, তারপর জৈন ধর্ম রয়েছে, জৈন মহাসংগতি বা সম্মেলন, এখানে বৌদ্ধ ক্ষেত্রে রয়েছে এটা। ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, অশোকের মুখ্য অনুশাসন,
মৌর্যত্ব পর্বে দেশীয় শাসন দেখতে পারো। তারপর সঙ্গম যুগ, গুপ্ত সাম্রাজ্য, বিভিন্ন গুপ্ত শাসকদের সম্পর্কে পরপর রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি বোল্ড করা আছে, একটু গাঢ় করা আছে, সেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন। গুপ্তোত্তর যুগে আঞ্চলিক শক্তির উত্থান রয়েছে। দক্ষিণ ভারত, প্রাচীন বাংলা, পাল বংশ, সেন বংশ আলাদা করে রয়েছে। বহির্বিশ্বের সঙ্গে প্রাচীন ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উল্লেখ করা আছে। তারপর রাজপুত শক্তি। এখানে আমাদের প্রথম অধ্যায়ের অংশটা শেষ হলো, প্রাচীন যুগটা পুরোটা শেষ হলো। তারপর মধ্যযুগের ভারতের ইতিহাস দ্বিতীয় অধ্যায়ে আমরা আসলাম। আরবদের সিন্ধু অভিযান, গজনি, সুলতানগণ, সুলতানি আমল, যে 5টা বংশের কথা আমরা জানি সেই বংশগুলোর তালিকা এবং পরপর প্রত্যেকের শাসক যেগুলো আছে, যেমন কুতুবুদ্দিন আইবক থেকে শুরু করে ইলতুৎমিশ, বলবন, সব পরপর রয়েছে। সুলতান রাজিয়া, বিভিন্ন বংশ ধরে, যেমন এটাতে হচ্ছে খালজি বংশ, আলাউদ্দিন খালজি, ঠিক আছে। তারপরে সৈয়দ বংশ, লোদি বংশ। সুলতানি আমলে কয়েকটি আঞ্চলিক রাজ্যের উত্থান, বাংলা থাকতেই হবে, ইলিয়াস শাহী বংশ এখানে রয়েছে, হুসেন শাহী বংশ, তারপর বিজয়নগর সাম্রাজ্য, বামনী রাজ্য। ফন্ট তোমাদের কারো করে একটু ছোট মনে হতে পারে, যদিও আমার কোনো সমস্যা মনে হচ্ছে না। মধ্যযুগে ভারতের ধর্মীয় আন্দোলন, সুফিবাদ, ভক্তিবাদ। তারপর এখান থেকে মোগল সাম্রাজ্য শুরু হচ্ছে, বাবর, হুমায়ুন, প্রত্যেকের সম্পর্কে রয়েছে। শেরশাহ আলাদা করে দেখতে পাচ্ছি এখানে, আকবর, তার রাজ্য বিস্তার, শাসন ব্যবস্থা, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, মোগল প্রশাসনিক ব্যবস্থা, ভাস্কর্য, সাহিত্য। তারপর মারাঠার উল্লেখ এখানে আছে, শিবাজি, শিখ সম্প্রদায় উত্থান। চলে আসলাম তৃতীয় অধ্যায়ে, আধুনিক ভারতের ইতিহাস, ইউরোপীয়দের ভারতে আগমন, ঠিক আছে, বিভিন্ন আঞ্চলিক শক্তির বিকাশ দেখতে পাচ্ছ, পেশোয়া, ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, ব্রিটিশ শাসনকালে ভারতীয় প্রশাসনিক কাঠামো, ভূমি রাজস্ব ব্যবস্থা, গভর্নর জেনারেল বাংলা ভারত, রবার্ট ক্লাইভ দিয়েই শুরু হয়েছে একেবারে, ঠিক আছে। উইলিয়াম বেন্টিং অব্দি রয়েছে। তারপর গভর্নর জেনারেল শুরু হলো বেন্টিং দিয়ে, সেটা একেবারে দেখতে পাচ্ছি এখানে, লর্ড ক্যানিং অব্দি থাকছে। পরে আমরা আরো দেখবো ভাইসরয়, কৃষক, উপজাতি বিদ্রোহ, এই যে ভাইসরয় এখান থেকে শুরু হলো ক্যানিং দিয়ে, যেটা তোমার থাকছে এখানে লর্ড মাউন্টব্যাটেন অব্দি। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। ঊনবিংশ শতকের সমাজ ও সাংস্কৃতিক প্রেক্ষাপট উল্লেখ করা আছে, যেমন দেখো এখানে প্রার্থনা সমাজ, আর্য সমাজ, এখানে রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ, পরপর সব রয়েছে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মিশন, ডিরোজিও, ইয়াং বেঙ্গল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম আহমদিয়া আন্দোলন, ঠিক আছে। ব্রিটিশ ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার, ঔপনিবেশিক ভারতের বিভিন্ন সংবাদপত্র। শেষে হলো 3 নম্বর অধ্যায়। এবার 4 নম্বর অধ্যায়, ভারতের জাতীয় সংগ্রাম, কংগ্রেস, পূর্ববর্তী ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ, ভারতের জাতীয় কংগ্রেস, বিভিন্ন অধিবেশনগুলো এখানে রয়েছে। জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা আছে, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, ভারত ও ভারতের বাইরে বৈপ্লবিক আন্দোলন, ঠিক আছে, ভারতের বিভিন্ন বিপ্লবী সংগঠন সমূহ। তারপর এখানে মুসলিম লীগ, আমি সবগুলো কিন্তু পড়ছি না, তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে রয়েছে। হিন্দু মহাসভা, হোম রুল আন্দোলন, গান্ধীর উত্থান, মন্টেগু জেমস ফোর্ট সংস্কার, রৌলাত সত্যাগ্রহ, ঠিক আছে, জালিয়ানবাগ হত্যাকাণ্ড রয়েছে, খিলাফত আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, স্বরাজ্য দল, সাইমন কমিশন, জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার দাবি, নেহেরু রিপোর্ট রয়েছে, আইন অমান্য আন্দোলন, গান্ধী আরবিন চুক্তি, ঠিক আছে, অগস্ট অফার, ভারত ছাড়ো বা অগস্ট আন্দোলন, পরাধীন ভারতের বামপন্থী আন্দোলন, ভারতের শ্রমিক ও ট্রেড ইউনিয়ন আন্দোলন রয়েছে, উল্লেখযোগ্য শ্রমিক সংগঠন, বিংশ শতকে ভারতের কিষাণ আন্দোলন, সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ, নৌ বিদ্রোহ। তারপর এখানে মাউন্টব্যাটেনের ঘোষণা, স্বাধীনতা ও দেশত্যাগ। তারপর আমরা ভূগোলের মধ্যে চলে আসলাম। আমরা যেমনটা দেখেছিলাম সূচিপত্র দেখার সময়, সৌরজগৎ আছে, মানে সাধারণ ভূগোল দিয়ে প্রথমে আছে, তারপর ভারতের ভূগোল, তারপর পশ্চিমবঙ্গের ভূগোল। তো সৌরজগতের শুরু পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, সব পরপর বিভিন্ন গ্রহগুলো রয়েছে। ডোয়ার্ফ প্ল্যানেটস, বামন গ্রহ, পৃথিবী সম্পর্কিত কয়েকটি তথ্য। এখানে কিছু ছবি আমরা দেখতে পেলাম, পৃথিবীর গতিসমূহ, পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন, শিলামণ্ডল,
তারপর তোমার এখানে অন্তর্জাত প্রক্রিয়াগুলো উল্লেখ করা আছে, ভূমিকম্প। ঠিক আছে, এই অংশটা আমরা মোটামুটি আমরা স্কিপ করে দেখছি। প্রধান ভূমিরূপ সমূহ, সমভূমি, বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, বায়ুপ্রবাহ, বায়ুমণ্ডল রয়েছে, বিভিন্ন প্রণালী, হ্রদ, এক নজরে বিশ্বের ভূগোল, বিভিন্ন কন্টিনেন্ট, ইউরোপ, আমেরিকা, এইভাবে ধরে এশিয়া। তারপর ভারতের ভূগোল এখান থেকে শুরু হলো, ভারতের অবস্থান, প্রতিবেশী দেশ সমূহ, এখানে একটু ম্যাপ রয়েছে, ভারতের প্রকৃতি, উপকূলের সমভূমি অঞ্চল, প্রধান প্রধান উপত্যকা দেখলাম। তা ভারতের নদ নদী, গঙ্গা তার উপনদী, ব্রহ্মপুত্র তার উপনদী এইভাবে রয়েছে। তারপর পূর্ব বাহিনী নদ নদী, পশ্চিম বাহিনী নদ নদী, উল্লেখযোগ্য নদী তীরবর্তী শহর ভারতের ক্ষেত্রে, প্রধান প্রধান জলপ্রপাত, উল্লেখযোগ্য হ্রদ, ভারতের জলবায়ু দেখতে পাচ্ছ, ভারতের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণী, তারপর ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভস, ব্যাঘ্র সংরক্ষণ, ভারতের কৃষি, ভারতের খনিজ সম্পদ, শক্তি সম্পদ, শিল্প, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ এগুলো এখানে রয়েছে, রেশম শিল্প, পাট শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প। তা ভারতের পরিবহন, সড়কপথ, রেলপথ, আকাশপথ, জলপথ, ভারতের জনসংখ্যা, শহর ও মহানগর। তারপর পশ্চিমবঙ্গের ভূগোল, এই অংশ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অবস্থান, একটা ম্যাপ রয়েছে। হ্যাঁ, এক নজরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান সমূহ রয়েছে, অভয়ারণ্য সমূহ রয়েছে, পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল যেগুলো প্রধান প্রধান সেগুলো আছে, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের রাজ্য সড়কপথ সমূহ। তারপর চলে আসলাম 8 নম্বর অধ্যায়, ভারতের সংবিধান। ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট, ভারতীয় গণপরিষদ। ঠিক আছে, গণপরিষদের অধিবেশন সমূহ উল্লেখ করা আছে, গণপরিষদের প্রধান কমিটি, তার মধ্যে কমিটি চেয়ারম্যান যারা ছিলেন সেগুলো উল্লেখ আছে, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, উৎস, এক নজরে ভারতের সংবিধান, অ্যাট আ গ্লান্স, বিভিন্নভাবে আর্টিকেল, পার্ট এইভাবে ধরে আর কি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল, প্রস্তাবনা সংক্রান্ত মামলা সমূহগুলো মানে কেস যেগুলো আছে সেগুলো উল্লেখ করা আছে। ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড, এখান থেকে আর্টিকেল 1 শুরু হলো অ্যাকচুয়ালি। নাগরিকত্ব, মৌলিক অধিকার, এসআইআর কি এখানে উল্লেখ করা আছে। মৌলিক অধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা সমূহ, মামলাগুলো কিন্তু থাকছে সাথে, ভালো বিষয় যেটা। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় শাসন বিভাগ, ইউনিয়ন এক্সিকিউটিভ, রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী সুন্দরভাবেই রয়েছে দেখতে গেলে, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় আইনসভা, লেজিসলেচার, লোকসভা। ঠিক আছে, পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী, বেসরকারি বিল, অঙ্গরাজ্যের শাসন বিভাগ, যে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, তারপর রাজ্য আইনসভা, বিধানসভা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, ভারতের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যেগুলো গুরুত্বপূর্ণ তোমার আর্টিকেল সেগুলো কিন্তু সবগুলো সব ক্ষেত্রে দেওয়া থাকছে। এটা কিন্তু ভালো, এক জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ এবং পুরোটা বাংলাতে। ঠিক আছে, কয়েকটি হাইকোর্টের বেঞ্চ, জরুরি অবস্থা, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তারপর পৌর শাসন, সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট, এটা 104 আছে, 106 অব্দি করা যেতে পারতো। সাংবিধানিক সংস্থা সমূহ, সংবিধান বহির্ভূত সংস্থা সমূহ, এখানে আমাদের সংবিধান শেষ। এবার অর্থনীতির মধ্যে চলে আসলাম। অর্থনীতি ও অর্থনৈতিক ব্যবস্থা প্রথমে রয়েছে, অর্থনীতির শাখা, জাতীয় আয়, এখান থেকে শুরু হলো। কিছু ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এখানে রয়েছে। ভারতের দারিদ্র্যের সাথে সম্পর্কিত বিভিন্ন কমিটি, বেকারত্ব, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি হ্রাসের আর্থিক নীতি, ভারতের রাজকোষ নীতি, ট্যাক্স সব রয়েছে, জিএসটি গুলো এখানে দেওয়া রয়েছে।
ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যানস, বিভিন্ন পরিকল্পনাগুলো রয়েছে 12টা এখানে অব্দি। তারপর নীতি আয়োগ থাকার কথা, নীতি আয়োগ এখানে রয়েছে, এক নজরেও দেওয়া রয়েছে। এগুলো বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে যে বৃদ্ধি কত ছিল, সেগুলো সব এক নজরে থাকছে। তো নীতি আয়োগ, তারপর অর্থ, মানি, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই যেটা আপডেট আছে, রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণ পদ্ধতি, বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে, সমবায় ব্যাংক, উন্নয়নমূলক ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিভাষা, তারপর ব্যাসেল নর্মস এখানে দেওয়া রয়েছে, বাজার, আর্থিক বাজার, স্টক এক্সচেঞ্জ, সেবি, ভারতের কৃষি ও ভূমি সংস্কার, এফসিআই, ভারতের শিল্প নীতিগুলো দেওয়া রয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য এবং লেনদেন সমতার হিসাব, আন্তর্জাতিক সংস্থা সমূহ, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পগুলো দিয়ে এখানে শেষ হচ্ছে 100 দিনের কাজের নাম পরিবর্তন। এখান থেকে আমাদের সায়েন্স শুরু হচ্ছে, বিজ্ঞান। প্রথমে পদার্থবিদ্যা, ফিজিক্স দিয়ে শুরু হয়েছে। একক ও পরিমাপ, ভৌত রাশি, তারপর পরিমাপে একক সমূহ, এসআই পদ্ধতিতে 7টি মৌলিক একক, ঠিক আছে, বিভিন্ন মাত্রাগুলো আছে। তারপর গতিবিদ্যা, ঘর্ষণ, কার্যক্ষমতা, শক্তি, বিভিন্ন যন্ত্রের শক্তি রূপান্তর, একটু ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, ভালো যেটা থাকা দরকার, মহাকর্ষ, স্থিতিস্থাপকতা, চাপ ও অস্থিতিবিদ্যা, ব্যারোমিটারের পাঠ থেকে আবহাওয়ার পূর্বাভাস, সান্দ্রতা রয়েছে। এখানে দেখলাম আর্কিমিডিসের নীতি, পৃষ্ঠটান, তাপ, খুব বেসিক ভাবে দেওয়া থাকছে না, ঠিক আছে, যেমনটা জিকে বইতে থাকে। ডিটেলে পড়ার জন্য সায়েন্স বই আলাদা করে পড়তে হবে, টেক্সট বই। লিঙ্ক তারপর রয়েছে কম্পন ও তরঙ্গ, তারপর এখানে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, আলোক বিজ্ঞান এখান থেকে শুরু হচ্ছে, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, ঠিক আছে, বিভিন্ন লেন্স। এখানে একটি ছবি থাকা দরকার ছিল, ডায়াগ্রাম, স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ, তড়িৎ চৌম্বকীয় আবেশ ও পদার্থের চৌম্বক ধর্ম, ভূচৌম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স, ঠিক আছে, আলোক তড়িৎ রয়েছে, নিউক্লিয়ার সংযোজন রয়েছে, নিউক্লিয়ার ফিউশন। তারপর আমরা চলে আসলাম 11 নম্বর অধ্যায়, রসায়ন, কেমিস্ট্রি। পদার্থের অবস্থা প্রথমে রয়েছে, পদার্থের অবস্থা পরিবর্তন, পরমাণুর গঠন, অ্যাভোগাড্রোর অনুবাদ তত্ত্ব, আইসোটোপ, পর্যায় সারণী রয়েছে, বেশ, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, দ্রবণ, অ্যাসিড, ক্ষারক ও লবণ, পদার্থের গ্যাসীয় অবস্থা, রাসায়নিক তাপগতিবিদ্যা, ঠিক আছে, বিক্রিয়া, তাপ সব রয়েছে এখানে। তারপর অজৈব রসায়ন, অক্সিজেন, ওজোন, জল, নাইট্রোজেন, কার্বন, সালফিউরিক অ্যাসিড, সালফার। তারপর জ্বালানি এখান থেকে শুরু হলো, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, ধাতুবিদ্যা, কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতু, খনিজ, আকরিক, জৈব রসায়ন, পলিমারের শ্রেণীবিভাগ, প্রাত্যহিক জীবনের রসায়ন, ডিটারজেন্ট, সাবান, রঙিন কাঁচ। তারপর জীববিদ্যা শুরু হলো, জীববিদ্যার গোড়ার কথা, জীববিদ্যার বিভিন্ন শাখার বিষয়ের জনক, কোষের গঠন, এখানে ছবি আছে কিছু, ক্রোমোজোম, কোষ বিভাজন, মিওসিস, কোষ বিভাজন, জীবজগৎ, বিভিন্ন পর্বের প্রাণীর নাম ও উদাহরণ, উদ্ভিদের গঠনগত বৈশিষ্ট্য, উদ্ভিদ কলা, প্রাণী কলা এখান থেকে শুরু, পেশি কলা রয়েছে, সালোক সংশ্লেষ, উদ্ভিদের শোষণ, পরিবহন ও বাষ্পমোচন, শ্বসন ও শ্বাসকার্য, বিভিন্ন প্রাণীর শ্বাসাঙ্গের নাম, মানুষের শ্বসন কৌশল, পুষ্টি বিভাগ ও পরিপাক, প্রোটিন, খনিজ পদার্থ, ফ্যাট, কার্বোহাইড্রেট, বিপাক, ঠিক আছে, পৌষ্টিকতন্ত্র, ছবি আছে, ভালো ব্যাপার, রক্ত সংবহন তন্ত্র, হৃৎপিণ্ডের ছবি দিয়েছে, চলন ও গমন, রেচন, ঠিক আছে, নেফ্রনের ছবি আছে, স্নায়ুতন্ত্র,
নিউরন, মানব চক্ষু, মস্তিষ্কের প্রধান ভাগ তাদের কাজ। তারপর হরমোন এখানে রয়েছে, বিভিন্ন হরমোনের উল্লেখ থাকছে। পেশি কঙ্কাল তন্ত্র, জনন, বংশগতি, প্রাণের উৎপত্তি এবং বিবর্তন, মানুষের বিভিন্ন রকম রোগ, যেমন ভাইরাস ঘটিত রোগ, রোগ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতির উল্লেখ আছে, বিভিন্ন টিকা, ভ্যাকসিন। তারপর সায়েন্সের অংশ পর পরিবেশবিদ্যা, পরিবেশ ও বাস্তুবিদ্যা গোড়ার কথা, বাস্তুতন্ত্র, শক্তি প্রবাহ রয়েছে, জীববৈচিত্র্য, দূষণ, বায়ু দূষণ রয়েছে এখানে, জল দূষণ এরকম, ঠিক আছে, মৃত্তিকা দূষণ, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, ভূমিকম্প, সুনামি, পৃথিবীর পরিবেশগত সমস্যা ও পরিবেশগত সম্মেলন, এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। জলাভূমি, রামসার সাইটগুলো উল্লেখ করা আছে। পরিবেশগত আন্দোলনগুলো রয়েছে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। পরিবেশগত আইন ও নীতি, পরিবেশ সম্পর্কিত সংস্থা সমূহ। তারপর চলে আসলাম বিজ্ঞান ও প্রযুক্তি, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা, ডিআরডিও রয়েছে, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন মিসাইল উল্লেখ করা আছে। ভারতের বিভিন্ন মনুষ্যবিহীন আকাশযান, অপারেশন সিন্দুরের উল্লেখ এখানে রয়েছে। মহাকাশ প্রযুক্তি, ইসরো কেন্দ্রসমূহ, আন্তর্জাতিক কয়েকটি মহাকাশ গবেষণা সংস্থা, জৈব প্রযুক্তি তারপর রয়েছে, ঠিক আছে, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ন্যানো টেকনোলজি ও গ্রাফিক্স। তারপর কম্পিউটারের সাধারণ পরিচিতি ও ইতিহাস, এটাতে শুরু হলো। কম্পিউটার মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, সফটওয়্যার, হার্ডওয়্যার, ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারে ব্যবহৃত গুরুত্বপূর্ণ পরিভাষা, কম্পিউটার ভাইরাস এবং অ্যান্টিভাইরাস, সাইবার ক্রাইম, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট, মোবাইল ফোন, ঠিক আছে, 5G অব্দি দেখা যাচ্ছে এখানে ছবিতে। তারপর 16 নম্বর অধ্যায় খেলাধুলা। অলিম্পিক দিয়ে শুরু হয়েছে। অলিম্পিকের উল্লেখযোগ্য ঘটনা বলি। অলিম্পিকে ভারতের সাফল্যের ইতিহাস, শীতকালীন অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, বিভিন্ন খেলার বিবরণ যেমন ক্রিকেট, ফুটবল, মানে ডিটেলে দেওয়া আছে বিভিন্ন খেলার বিষয়গুলো আর কি। হকি, লন টেনিস, ব্যাডমিন্টন, বক্সিং, টেবিল টেনিস রয়েছে, কুস্তি, ঠিক আছে, বেসবল, এরকম সব, গলফ, দাবা বা চেস, ঠিক আছে, রাগবি অব্দি থাকলো। তারপর পুরস্কার ও সম্মান, সঙ্গীত ও নাটক সম্পর্কিত পুরস্কার, গ্র্যামি পুরস্কার, কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, তানসেন সম্মান, কালিদাস সম্মান, এরকম। সঙ্গীত, নাটক একাডেমি পুরস্কার। তারপর তোমার এখানে ক্রীড়া পুরস্কার একরকম ভাবে রয়েছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, ঠিক আছে, ক্রীড়া সম্পর্কিত অন্যান্য পুরস্কার। তারপর জাতীয় পুরস্কার যেমন সাহসিকতা পুরস্কার দেওয়া রয়েছে, পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র রয়েছে। জাতীয় পুরস্কার যেটা অসামরিক পুরস্কার, যেমন ভারতরত্ন রয়েছে, তালিকাগুলো দেওয়া থাকছে। পদ্ম পুরস্কার, নোবেল পুরস্কার, এখান থেকে শুরু হলো নোবেল পুরস্কার। প্রথম নোবেল পুরস্কার প্রাপক পুরুষ ও মহিলা। এই যে পারিবারিক নোবেল পুরস্কার বিজয়ী উল্লেখ করা আছে। নোবেল পুরস্কার জয়ী ভারতীয় এখানে উল্লেখ আছে। পুলিৎজার পুরস্কার এখানে রয়েছে। রাবণ ম্যাগসেসে অ্যাওয়ার্ড রয়েছে। তারপর বিজ্ঞান পুরস্কার রয়েছে, যেমন শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার, ঠিক আছে। সাহিত্য পুরস্কার, বুকার প্রাইজ বলা হয়। জ্ঞানপীঠ পুরস্কার রয়েছে, সাহিত্য একাডেমি পুরস্কার, সরস্বতী সম্মান, শান্তি পুরস্কার, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, সৌন্দর্য প্রতিযোগিতার পুরস্কার, ঠিক আছে। তারপর চলে আসলাম সাহিত্যে। বাংলা সাহিত্য, সাহিত্যকার, বিভিন্ন সাহিত্যিকদের সম্পর্কে ডিটেলে রয়েছে। ডিটেলে বললে মানে মোটামুটি একটা রয়েছে আর কি, খারাপ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, তার উপন্যাস, নাম থেকে শুরু করে তার নাট্য সাহিত্য, প্রবন্ধ, এরকম পরপর ছোট গল্প এবং কিছু ইনফরমেশন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম, এইভাবে। মাইকেল মধুসূদন দত্ত, সবারটা পড়ছি না, অনেকের সম্পর্কে পরপর রয়েছে। তারপর বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্রসমূহ, বিভিন্ন লেখক বা সাহিত্যিকদের সৃষ্টি আর কি। বাংলা সাহিত্যে কাল্পনিক চরিত্র স্রষ্টা, বিখ্যাত কবি ও সাহিত্যিকদের উপাধি, ছদ্মনাম, বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম চলছে। জীবনী, আত্মজীবনী, কমিক্সের প্রধান চরিত্র তাদের স্রষ্টা। তারপর সাধারণ জ্ঞান, ভারত, এরকম ভারত, পশ্চিমবঙ্গ, বিশ্ব ছিল আর কি। তো ভারতটা দেখছি, ভারতের জাতীয় বিষয়সমূহ, জাতীয় পতাকা, প্রতীক, সঙ্গীত, ভারতের রাজ্যভিত্তিক পশু পাখি, উদ্ভিদ, ফুল, এভাবে রয়েছে। ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, ক্ষুদ্রতম, বিভিন্ন ক্ষেত্রে প্রথম,
প্রথম পুরুষ মহিলা, ভারতের সংবাদপত্র এবং সংবাদ সংস্থা উল্লেখ করা আছে, ভারতের বিভিন্ন রাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যসমূহ, ভারতের পর্যটন ক্ষেত্র, মন্দির, বৌদ্ধ মঠ, মসজিদ, বিখ্যাত হিন্দু মন্দির, বিখ্যাত সমাধি, মসজিদ, বিখ্যাত বৌদ্ধ মঠ, বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ, ইউনেস্কো তালিকাভুক্ত ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যসমূহ, ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, ভারতের বিখ্যাত সংগ্রহালয় ও উদ্যান, বিখ্যাত শহর তাদের উপনাম, প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি যারা রয়েছেন, এটা প্রতিশব্দে দেখতে পাচ্ছি এখানে রয়েছে, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, ভারতের বিভিন্ন গবেষণাগার। তারপর পশ্চিমবঙ্গে চলে আসলাম, এক নজরে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, রাজ্যপাল। এবার রাজ্যপালের ক্ষেত্রে নিশ্চয়ই এখন চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এটা আপডেট হবে পরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা, বিধানসভার স্পিকারদের নামের তালিকা, বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সেতু, পশ্চিমবঙ্গের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জিআই ট্যাগ প্রাপ্ত, যেমন জিআই ট্যাগ একটু আগে ভারতের ক্ষেত্রে দেখেছিলাম, সেখানে পশ্চিমবঙ্গটা ছিল না, কারণ এখানে আলাদা করে আছে, 2024 অব্দি দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের কলা, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, লোকনৃত্য, বিভিন্ন থিয়েটার্স, নাট্যমঞ্চ। পশ্চিমবঙ্গে অবস্থিত কিছু স্থাপত্য দ্রষ্টব্য স্থান, পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরস্কার, হস্তশিল্প, পশ্চিমবঙ্গের আঞ্চলিক ঐতিহ্য, বিখ্যাত বাঙালি ব্যক্তিবর্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের জনপ্রিয় উৎসব এবং মেলা, পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ শহর ও তাদের উপনাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়ে পূর্বতন ও বর্তমান নাম। তারপর সাধারণ জ্ঞান হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, ভাষাটাও অ্যাড করলে ভালো হতো। পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, উচ্চতম রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে প্রথম, পৃথিবীর ক্ষেত্রে বিভিন্ন দেশের গোয়েন্দা ও সংবাদ সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিষ্ঠাতা, বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরকারি বাসভবন। তারপর উল্লেখযোগ্য দিবস, বিভিন্ন মাস ধরে ধরে, সেটা খুব ভালো বিষয়, ইম্পর্টেন্ট ডেজ, বিভিন্ন দেশের আইনসভার নাম ও জাতীয় প্রতীক। তারপর পৃথিবীর কয়েকটি দেশ, স্থান ও নদীর উপনাম, পৃথিবীর গুরুত্ব নদী তীরবর্তী শহর, আন্তর্জাতিক সংগঠন ইউনাইটেড নেশনস সেখানে রয়েছে, জাতিসংঘের বিশেষ সংস্থা সমূহ, এক নজরে অন্যান্য কয়েকটি সংস্থা। তারপর কলা ও সংস্কৃতি, ভারতীয় নৃত্য, ধ্রুপদী নৃত্য প্রথমে রয়েছে, নৃত্যশিল্পী, নৃত্য পুরস্কার, লোকনৃত্য, উল্লেখযোগ্য ঘরানা, বিভিন্ন বাদ্যযন্ত্র, খ্যাতনামা শিল্পী। ঠিক আছে, কয়েকটি বাদ্যযন্ত্র, তারের সংখ্যা, ভারতের বিভিন্ন রাজ্যে উৎসব, মেলা, চিত্রকলা, বিভিন্ন চিত্রকর তাদের চিত্র। এবং শেষ অধ্যায় হচ্ছে চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস, প্রথম ভারতীয় চলচ্চিত্র, প্রথম বাংলা চলচ্চিত্র, বিখ্যাত পরিচালক ও তাদের পরিচালিত সিনেমা। ঠিক আছে, চলচ্চিত্র পুরস্কার, অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস, ভারতীয় বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রগুলো উল্লেখ করা আছে 2022 অব্দি, দাদাসাহেব ফালকে পুরস্কার, সিনেমা সংক্রান্ত অন্যান্য পুরস্কার, চলচ্চিত্র সম্পর্কিত বিবিধ তথ্য, বেতার বা রেডিও, দূরদর্শন বা টেলিভিশন দিয়ে শেষ হচ্ছে। শেষে আমরা ম্যাপ দেখতে পাচ্ছি, ভারত পশ্চিমবঙ্গের ম্যাপ রয়েছে এবং পৃথিবীর একটা ম্যাপ রয়েছে। তাহলে এই ছিল আমাদের এস চাঁদ পাবলিশিং বা এস চাঁদের রাজীব শ্রাবণের লেখা বাংলা জেনারেল নলেজ বেসড অন এনসিইআরটি। পুরো বইটাই কম বেশি তোমাদের আমি দেখালাম। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে এসে থাকবে। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। তোমাদের সকলের সাথে আবারও দেখা হচ্ছে এইভাবেই অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।